নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের নতুন তথা গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। খেল মহারণ 2.0 তে অংশগ্রহণ করার জন্য প্লেয়ার রেজিস্ট্রেশন বা খেলোয়াড় রেজিস্ট্রেশন কিভাবে খেল মহারণ মোবাইল অ্যাপের মাধ্যমে করা যায়, বেসিক্যালি আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে এই বিষয়বস্তুটি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। খেল মহারণ 2.0 তে অংশগ্রহণ করতে প্লেয়ার রেজিস্ট্রেশন বা খেলোয়াড় রেজিস্ট্রেশন খেল মহারণ নামক মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই করে নেওয়া যায়। আর রেজিস্ট্রেশন করতে যে যে ডকুমেন্টস আপলোড করার দরকার পড়ে সেগুলো খুব সহজে আপলোড করে দেওয়া যায়। তো যারা খেল মহারণ 2.0 তে আগামী দিনে অংশগ্রহণ করতে ইচ্ছুক রয়েছেন, তারা কিভাবে এই খেল মহারণ 2.0 তে অংশগ্রহণ করতে খেল মহারণ অ্যাপের মাধ্যমে প্লেয়ার রেজিস্ট্রেশন বা খেলোয়াড় রেজিস্ট্রেশন করবেন, তা আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বা এ ব্যাপারে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। তো আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। ভিডিওটির বাকি অংশ যদি ফুল স্ক্রিনে দেখেন তাহলে স্ক্রিনে দেখানো জিনিসগুলো দেখতে এবং বুঝতে আপনাদের সুবিধা হবে। তো অবশ্যই ভিডিওটির বাকি অংশ ফুল স্ক্রিনে দেখুন। তো শুরুতে কি করতে হবে? শুরুতে মোবাইলে প্লে স্টোর খুলতে হবে। তারপর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে খেল মহারণ। লিখে সার্চ দিলে সবার উপরে দেখবেন খেল মহারণ অ্যাপটি চলে আসবে। এবার এই অ্যাপটাকে মোবাইলে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করতে হবে। কিছু পারমিশন চাইবে, এগুলো দিয়ে দিতে হবে। তারপর অ্যাপটি ওপেন হয়ে যাবে। অ্যাপটি খুলে যাওয়ার পর এই পেজটি আপনারা দেখতে পাবেন। এখানে দেখবেন কয়েকটি অপশন রয়েছে। প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখুন অপশন দিয়ে দেওয়া হয়েছে। বাম পাশে আপনারা লক্ষ্য করুন প্লেয়ার রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে। তো প্লেয়ার রেজিস্ট্রেশন করতে প্লেয়ার রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। এখানে দেখুন টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে, লেখা আছে প্লিজ রিড কেয়ারফুলি বিফোর প্রসিডিং। তো প্রসিড করার পূর্বে এগুলো খুব কেয়ারফুলি পড়ার জন্য বলা হচ্ছে। তো এখানে বেসিক্যালি কিছু গুরুত্বপূর্ণ টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এগুলো অবশ্যই এক এক করে পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে। তো স্ক্রল করে করে আপনারা এগুলো অবশ্যই পড়ে নেবেন। নিচে চলে আসলে দেখবেন সবুজ কালারের একটি বক্স আছে, লেখা আছে অ্যাকসেপ্টেড এন্ড প্রসিড। তো টার্মস এন্ড কন্ডিশনস গুলো পড়ে নেওয়ার পর বুঝে নেওয়ার পর অ্যাকসেপ্টেড এন্ড প্রসিড এই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন উপরে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম স্টেপ 1। তো প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা এখান থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে স্টেপ 1। এই পেজে প্লেয়ারের বেসিক কিছু ডিটেলস দিতে হবে এবং বেসিক কিছু ডিটেলস দিয়ে এই রেজিস্ট্রেশন ফর্মটির স্টেপ 1 ফিল আপ করতে হবে। এখানে কি কি রয়েছে এবং তা কিভাবে ফিল আপ করা যাবে আমি আপনাদের এক এক করে বলে দিচ্ছি। শুরুতে দেখুন আছে 10 ডিজিট মোবাইল নাম্বার। এই বক্সে প্লেয়ারের 10 ডিজিট মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। এখানে একটি নোট আছে, লেখা আছে উইদাউট ভ্যালিড মোবাইল নাম্বার দি রেজিস্ট্রেশন মে বি লায়াবল টু ক্যান্সেলেশন। তো এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তীতে দেখুন লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে বক্স রয়েছে, এটাতে ক্লিক করলে লিস্ট খুলে যাবে। এই লিস্ট থেকে প্লেয়ারের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে সিলেক্ট কনস্টিটুয়েন্সি। কনস্টিটুয়েন্সি সিলেক্ট করতে হবে। নিচের বক্সে ক্লিক করলে লিস্ট খুলবে। এই লিস্ট থেকে প্লেয়ারের কনস্টিটুয়েন্সির নাম সিলেক্ট করে নিতে হবে। পরবর্তীতে আছে সিলেক্ট জিপি অবলিক বিসিডিসি অবলিক ওয়ার্ড এক্সেট্রা। তো এটা সিলেক্ট করতে হবে। এর জন্য নিচের বক্সে ক্লিক করতে হবে, লিস্ট খুলবে। এই লিস্ট থেকে তা সিলেক্ট করে নিতে হবে। পরবর্তীতে আছে ডেট অফ বার্থ অফ দি পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্টের ডেট অফ বার্থ বা প্লেয়ারের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য এই বক্সে ক্লিক করতে হবে, ক্যালেন্ডার খুলে যাবে। ক্যালেন্ডার থেকে প্লেয়ারের সঠিক ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। এখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে দেওয়ার পর নিচে লক্ষ্য করতে হবে এখানে প্রসিড বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর নতুন করে এই পেজটি খুলবে।
আপনারা যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে প্লেয়ার রেজিস্ট্রেশন। তো প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য এখানে থাকা রেজিস্ট্রেশন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, পয়েন্টগুলো ভালো করে পড়তে হবে এবং পয়েন্টগুলো সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এখানে কি কি পয়েন্ট আছে তা কিভাবে ফিল আপ করা যাবে এবং কি কি তথ্যের দরকার পড়বে আমি এক এক করে এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। শুরুতে বলে রাখি, যে পয়েন্টের সঙ্গে দেখবেন রেড স্টার মার্ক আছে, এই পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে অবশ্যই পূরণ করে দিতে হবে। আর যে পয়েন্টের সঙ্গে রেড স্টার মার্ক নেই এগুলো স্কিপ করা যাবে। তবে আপনারা যদি মনে করেন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট তবে একসঙ্গে ফিল আপ করে দিলে ভালো হবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। চলুন দেখার চেষ্টা করি এখানে কি কি রয়েছে এবং তা কিভাবে ফিল আপ করা যাবে। শুরুতে এখানে উপরের থাকা ছোট্ট অংশটি লক্ষ্য করুন। এখানে সিলেক্টেড ডিস্ট্রিক্ট, সিলেক্টেড কনস্টিটিউয়েন্সি এবং সিলেক্টেড জিপির নাম রয়েছে। বেসিক্যালি এই তথ্যগুলো লাস্ট পেজে ফিল আপ করা হয়েছিল, এখানে অটোমেটিক্যালি এগুলো চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের ক্ষেত্রেও দেখতে পাবেন। পরবর্তীতে যে অংশটি আছে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই অংশে প্লেয়ারের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে কোন কোন পয়েন্ট রয়েছে আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। শুরুতে আছে প্লেয়ার আইডি। প্লেয়ার আইডি দেখবেন অটো জেনারেট হয়ে আছে। তারপর ফুল নেম, ডান পাশের বক্সে প্লেয়ারের পুরো নাম লিখে দিতে হবে। তারপর ফাদার্স নেম, বক্সে ফাদার্স নেম লিখতে হবে। মাদার্স নেম, খালি বক্সে মাদার্স নেম লিখে দিতে হবে। ডেট অফ বার্থ দেখবেন এখানে অটোমেটিক্যালি চলে এসেছে, লাস্ট পেজে ফিল আপ করা হয়েছিল, এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। হাইট ইন ইঞ্চি, তো প্লেয়ারের হাইট ইন ইঞ্চির হিসাবে এই বক্সে লিখে দেওয়া যাবে। তারপর আছে ব্লাড গ্রুপ, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে প্লেয়ারের ব্লাড গ্রুপ সিলেক্ট করে দেওয়া যাবে। ডান পাশে চলে যাচ্ছি। ডান পাশে দেখুন রেজিস্ট্রেশন ডেট এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। তারপর আছে ফাদার্স প্রফেশন, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। মাদার্স প্রফেশন বক্স রয়েছে, এটাতে লিখে দেওয়া যাবে। তারপর আছে জেন্ডার, জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে প্লেয়ারের জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে ওয়েট ইন কেজি, এখানে বক্স রয়েছে, ওয়েট কেজি হিসাবে এখানে লিখে দেওয়া যাবে। তো এই হলো পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশন গুলো এখানে ফিল আপ করে দিতে হবে। পরবর্তীতে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। কমিউনিকেশন অ্যাড্রেসে কি আছে আমরা দেখার চেষ্টা করছি। দেখুন এখানে লেখা আছে কেয়ার অফ, এই বক্সে কেয়ার অফ লিখে দিতে হবে। তারপর আছে হাউস নাম্বার, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। ল্যান্ডমার্ক, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। তারপর স্টেটের নাম দেখবেন সিলেক্ট হয়ে আছে। পরবর্তীতে রয়েছে পোস্টাল কোড, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। ডান দিকে লক্ষ্য করুন, স্ট্রিটের নাম লিখে দেওয়া যাবে, লোকালিটির নাম এই বক্সে লিখে দেওয়া যাবে এবং জেলার নাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলে লিস্ট খুলবে, এই লিস্ট থেকে প্লেয়ারের জেলার নাম সিলেক্ট করে নিতে হবে। কমিউনিকেশন পার্টটি সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর আপনারা যদি নিচে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ছোট্ট একটি বক্স আছে, এই দেখুন ছোট্ট একটি বক্স রয়েছে। আর ডান পাশে লেখা আছে প্লিজ টিক দি বক্স ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস। তো এখানে বলা হচ্ছে যে প্লেয়ারের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই ছোট্ট বক্সে ক্লিক করে দিতে। তো যদি প্লেয়ারের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন এক হয় তাহলে কমিউনিকেশন অ্যাড্রেস এই পার্টে ডাটা এন্ট্রি করে নিয়ে বা এই পার্টটি ফিল আপ করে নিয়ে এই ছোট বক্সে ক্লিক করে দিতে হবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদাভাবে দুটি পার্টে তথ্যগুলো ফিল আপ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করছি আর কি রয়েছে। দেখুন পরবর্তীতে আছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে মোবাইল নাম্বার দেখবেন ফিল আপ করাই আছে। তারপর মেইল আইডি ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। ডান পাশে দেখুন লেখা আছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার, এখানে বক্স রয়েছে এটাতে লিখে দেওয়া যাবে। তারপর আছে অল্টারনেটিভ মেইল আইডি, এখানে লিখে দেওয়া যাবে। পরবর্তী পার্ট আমরা দেখার চেষ্টা করছি।
পরবর্তীতে আছে সিলেক্ট ইউর স্পোর্টস ডিসিপ্লিন টু পার্টিসিপেট। প্লেয়ার কোন স্পোর্টস ডিসিপ্লিনে অংশগ্রহণ করতে চাইছেন? সহজ করে যদি বলি তাহলে এভাবে হয়তো বলা যেতে পারে, প্লেয়ার কোন খেলা বা কোন খেলাগুলোতে অংশগ্রহণ করতে চাইছেন তা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে কি কি রয়েছে আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে স্পোর্টস ডিসিপ্লিন গুলোর নাম লিখে দেওয়া হয়েছে। আছে ফুটবল, আছে কাবাডি, আছে ভলিবল, রয়েছে চেস, তারপর আছে সুইমিং ফ্রিস্টাইল 50 মিটার্স, সুইমিং ফ্রিস্টাইল 100 মিটার্স, রয়েছে সাইক্লিং, রেস হবে মেল 20 কিলোমিটার এবং ফিমেল 15 কিলোমিটার। আছে অ্যাথলেটিক্স 100 মিটার্স, রয়েছে অ্যাথলেটিক্স 200 মিটার্স, অ্যাথলেটিক্স 400 মিটার্স, আছে লং জাম্প, আছে সুইমিং ব্যাকস্ট্রোক 50 মিটার্স এবং সুইমিং ব্যাকস্ট্রোক 100 মিটার্স। তো এই হলো স্পোর্টস ডিসিপ্লিন গুলো, খেলার নামগুলো আপনারা দেখতে পারলেন। তো ওই পার্টিকুলার প্লেয়ার কোন খেলা বা কোন খেলাগুলোতে অংশগ্রহণ করতে চাইছেন তা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। খেলাগুলোর নামের বাম পাশে যে ছোট ছোট বক্স রয়েছে এগুলোতে ক্লিক করে খেলার নাম সিলেক্ট করে নেওয়া যাবে। তো যে যে খেলায় বা যে খেলায় অংশগ্রহণ করতে চাইছেন সেই খেলার নামের বাম পাশে থাকা ছোট্ট বক্সে ক্লিক করে সেই খেলার নাম সিলেক্ট করে নেওয়া যাবে। তো এভাবে এখান থেকে স্পোর্টস ডিসিপ্লিন সিলেক্ট করে নিতে হবে যেটায় ওই প্লেয়ার অংশগ্রহণ বা পার্টিসিপেট করতে চাইছেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে রয়েছে এডুকেশনাল ইনফরমেশন। যদি ওই পার্টিকুলার প্লেয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন তাহলে সেই ডিটেলস এখানে ফিল আপ করে দেওয়া যাবে। আছে স্কুল অবলিক কলেজ নেম, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। অ্যাড্রেস এখানে বক্স রয়েছে, এটাতে লিখে দেওয়া যাবে। রয়েছে ক্লাস, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। তো এই রেজিস্ট্রেশন ফর্মে যে পয়েন্টগুলো রয়েছে প্রতিটি পয়েন্ট ভালো করে পড়তে হবে এবং প্রতিটি পয়েন্ট ভালো করে পড়ে নেওয়ার পর ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নেওয়ার পর আবারও একবার চেক করে নিতে হবে প্রতিটি পয়েন্টে সঠিক তথ্য দেওয়া হয়েছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে নিচে আপনারা একটি অপশন পাবেন, লেখা আছে চেক অ্যান্ড ভিউ। এই দেখুন চেক অ্যান্ড ভিউ, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে এই মেসেজটি চলে আসবে। দেখুন এখানে লেখা হচ্ছে চেক দি ডাটা কেয়ারফুলি বিফোর ফাইনাল আপডেট। ফাইনাল আপডেট করার আগে ডাটাগুলো কেয়ারফুলি চেক করার জন্য বলা হচ্ছে। ওকেতে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে প্লেয়ার রেজিস্ট্রেশন ইনফরমেশন। বেসিক্যালি লাস্ট পেজে যে তথ্যগুলো ফিল আপ করা হয়েছিল সেই তথ্যগুলো এখানে আবারও একবার কেয়ারফুলি চেক করে নেওয়ার সুযোগ থাকবে। তো প্রতিটি পয়েন্ট এবং প্রতিটি পয়েন্টে থাকা তথ্যগুলো এক এক করে আবারও ভালো করে পড়ে নিতে হবে এবং দেখে নিতে হবে সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা। তো পেজটি স্ক্রল করে দেখে নিতে হবে। এই পেজের একেবারে লাস্ট অংশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে নতুন করে একটি পার্ট এড হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে লেখা আছে আপলোড ডকুমেন্টস। তো কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। শুরুতে লেখা আছে ফটো। তো প্লেয়ারের একটি ফটো আপলোড করে দিতে হবে। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে ফটো আপলোড করে দেওয়া যাবে। এখানে বলা হচ্ছে অনলি ইন জেপিজি ফরম্যাট এন্ড সাইজ আপ টু 100 কেবি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর পরবর্তীতে আছে আধার অবলিক ভোটার অবলিক প্যান কার্ড অবলিক আধার, যে কোনো একটি আপলোড করে দিতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে সেটা আপলোড করে দিতে হবে। এখানে লেখা আছে আপলোডেড ডকুমেন্ট শুড বি অনলি ইন জেপিজি অবলিক পিডিএফ ফরম্যাট এন্ড দ্য সাইজেস আপ টু 200 কেবি। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এই পার্টে ডকুমেন্টস আপলোড করতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে করে ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে। সবশেষে নিচে লক্ষ্য করতে হবে, দেখবেন এখানে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে ফাইনাল আপডেট। উপরে থাকা তথ্যগুলো ভালো করে চেক করে নেওয়ার পর যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে ফাইনাল আপডেট এই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর স্ক্রিনে এই মেসেজ চলে আসবে। দেখুন এখানে লেখা আছে রেকর্ড ইজ সেভড সাকসেসফুলি। সাকসেসফুলি রেকর্ড সেভ হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন স্ক্রিনে
রেজিস্ট্রেশন কার্ডটি চলে এসেছে। প্লেয়ারের রেজিস্ট্রেশন কার্ডটি এখানে শো হচ্ছে, আপনারা দেখতে পারবেন। তো প্লেয়ারের রেজিস্ট্রেশন কার্ড এখানে চলে এসেছে। প্লেয়ারের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বা কমপ্লিট হয়ে গেছে। তো প্লেয়ারের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। দর্শকগণ, এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি। এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম খেল মহারণ 2.0 তে অংশগ্রহণ করার জন্য খেল মহারণ নামক মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে প্লেয়ার রেজিস্ট্রেশন বা খেলোয়াড় রেজিস্ট্রেশন খুব সহজেই করে নেওয়া যায়। আশা করি এই ভিডিও দেখার পর উক্ত বিষয়বস্তু নিয়ে আপনারা সবাই একটা স্পষ্ট তথা বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন। ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে ভিডিওটি সবার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং এভাবে নিত্য নতুন এডুকেশনাল তথা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।